প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 19 নম্বর স্কুল, একের দাগে একটি তরল ধাতু হলো পারদ, অপশান বি। স্প্রিং তুলা দিয়ে মাপা হয় বস্তুর ওজন, অপশান এ। উই পোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ, অপশান সি। 4 ডিগ্রি উষ্ণতায় 1 লিটার জলের ভর 1 কেজি, অপশান বি। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ, অপশান সি। কোন রাশিটি মৌলিক রাশি? আয়তন, অপশান এ। বাংলার কীট পতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য, অপশান সি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, অপশান ডি। জলের রেশম যে ধরনের উদ্ভিদ তা হলো সেটি হলো শ্যাওলা, অপশান সি। পেন্দ্রা ট্রাইগিস কার বিজ্ঞানসম্মত নাম? বাঘ, অপশান বি। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর, অপশান সি। স্পর্শহীন বল হলো ওজন, অপশান ডি। সিএ যে মৌলটি চিহ্ন তা হলো ক্যালসিয়াম, অপশান বি। একটি চৌম্বক পদার্থ হলো নিকেল, অপশান এ। প্রদত্ত কোনটি জটিল যন্ত্র? সেলাই যন্ত্র, অপশান সি। এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন, অপশান বি। প্রকৃতিতে মৌলের সংখ্যা 94টি, অপশান সি। ঢাক বাজলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে, অপশান বি। অক্টোপাসের পর্ব হলো মোলাস্কা, অপশান বি। তড়িৎ প্রবাহমাত্রার একক হলো অ্যাম্পিয়ার, অপশান সি। ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন, অপশান সি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করো। 2 দাগে হ্যামবাগ তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? শরীরে গানের মাধ্যমে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড, সংকেত H2S। নেকটার কি? উদ্ভিদের ফুলে অবস্থিত এক প্রকার রস। কার্বনের যোজ্যতা হলো 4। দুজন আচরণগত বিজ্ঞানীর নাম হলো চার্লস ডারউইন, কার্ল ফন ফিশ। মাছ ধরা ছিপ কোন শ্রেণীর লিভার? তৃতীয়। খাদ্য লবণে কী কী মৌলের পরমাণু দিয়ে গঠিত? সোডিয়াম ও ক্লোরিন। একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হলো পাইন। ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ হলো রবার। গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তরিত একটি উদাহরণ হলো 100। এই প্রশ্নের উত্তরটি 179 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গতিশক্তি থেকে তাপশক্তি উদাহরণ হলো ছুরি, কাঁচি প্রভৃতি শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং বস্তুগুলি উত্তপ্ত হয়ে ওঠে। পুষ্টিতর কাকে বলে? 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের মধ্যে রয়েছে পুষ্টিতর কাকে বলে। সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। ফড়িং কোন শ্রেণীর খাদক? প্রথম। লাল পিঁমড়েদের আরেক নাম কি? নালসে পিঁমড়ে। ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। 76 নম্বর পৃষ্ঠায় 6 দাগে এই প্রশ্নের উত্তরটি 18 নম্বর স্কুলে বলা আছে, তোমরা একটু দেখে নিও। শুধু শীতকালে দেখা যায় এরকম দুটি পাখির নাম কি? 384 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 348 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রাথমিক রাশি কাকে বলে? 142 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের মধ্যে রয়েছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগে এই প্রশ্নের স্কুলটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। ফোরার বলতে কি বোঝায়? 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের মধ্যে রয়েছে ফোরার পদ্ধতি কি? সরীসৃপ প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। 298 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 298 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সরীসৃপ প্রাণীদের দুটি বৈশিষ্ট্য 298 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা দেখবে।
লিভার কাকে বলে? 271 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 271 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি হলো লিভার কাকে বলে? দুটি দ্বিবীজপত্রী গাছের নাম হলো মটর, আম। 4এর দাগে শ্রমিক মৌমাছির কাজ কি? 337 নম্বর পৃষ্ঠায় 8এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে বলা আছে, তোমরা একটু দেখে নিও। শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টি পার্থক্য। 310 নম্বর পৃষ্ঠায় 9এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য 310 নম্বর পৃষ্ঠার 9এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমরা বিষয় উল্লেখ করে পার্থক্যটা উল্লেখ করবে। তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না কেন? 351 নম্বর পৃষ্ঠায় 89 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না কেন? লিভার ব্যবহারের সুবিধাগুলি লেখো। 273 নম্বর পৃষ্ঠায় 8এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিভার ব্যবহারের সুবিধা কি? 273 নম্বর পৃষ্ঠায় 8এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো। 100 নম্বর পৃষ্ঠা 5এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্যটা উল্লেখ করবে। আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায়? 154 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 154 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সৌরশক্তি কি? এর দুটি ব্যবহার লেখো। 188 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 188 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি হলো সৌরশক্তি কি, এর ব্যবহার লেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।